নিম্নমানের বীজ হওয়ায় কিনতে আগ্রহ নেই কৃষকদের। তাই মেহেরপুর বিএডিসির সরবরাহ করা অন্তত ১০০ টনের বেশি বীজ ফেরত পাঠিয়েছেন বিভিন্ন জেলা ডিলাররা। কেন নিম্নমানের বীজ উৎপাদন করল বিএডিসি, এটি খুঁজতে গিয়ে বেরিয়ে আসে একদল কর্মকর্তার কমিশন বাণিজ্যের তথ্য। বিএডিসির অনিয়ম, দুর্নীতি ও লুটপাট নিয়ে রাশেদুজ্জামানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মঈন তাজওয়াল। ১৫ টন আমন ধানের বীজ ভর্তি ট্রাকটি এসেছে নোয়াখালী থেকে। মানহীন বীজ কিনতে কৃষকরা অনীহা দেখানোয় তা ফেরত এসেছে মেহেরপুর বিএডিসির গোডাউনে। ৪ দিন আগেও ১২ টন অবিকৃত নিম্নমানের বীজ নিয়ে নোয়াখালী থেকে এসেছে আরও একটি ট্রাক। গত বছর অক্টোবর-নভেম্বরে বোরো মৌসুমে পাবনা ও কুষ্টিয়া থেকে ফেরত আসে ৬টি ট্রাক, যেখানে ছিল ৮৫ টন বীজ। দুই মৌসুম মিলে মেহেরপুরে উৎপাদিত ৩,৫০০ টন বোরো আর আমন বীজের ১১২ টনই ফেরত এসেছে। শুধু তাই নয়, মানহীন এসব বীজের একটি বড় অংশই উৎপাদিত দামের চেয়ে অনেক কমে বিক্রি হয়েছে। অ্যাকুরেটভাবে আপনার বাছাই করে আপনার গ্রেডিং করা ধান তারা দেয় না। তারা ব্যবসায়িক আন্ডারে আপনার মালটা বিভিন্ন ধরনের মাল দিলে অ্যাভারেজকে ঢুকে মানুষকে বীজ হিসাবে দিচ্ছে, বুঝলেন। অথচ মানসম্পন্ন বীজ উৎপাদনের জন্য সুখ্যাতি ছিল বিএডিসির। তবে এখন কেন এমন দশা? বীজতলায় বপন থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত আমরা খুবই সচেতন থাকি, যাতে কোনো রকম অন্য জাতের সাথে সংমিশ্রণ না হয়, আইসোলেশন, ডিস্টেন্স এগুলো বজায় রাখি। পাশাপাশি কোনো স্কিমের ভিতরে যদি অন্য কোনো জাত থেকেও থাকে তাহলে সেটা আমরা রগিং করে আউট করে দিই। এভাবে অন্তত ৭-৮ জনের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে মেহেরপুরে, যারা নিয়ন্ত্রণ করছে বিএডিসির বীজ সংগ্রহ প্রক্রিয়াকে। এর মধ্যে জিয়া ও বেল্টুর সাথে কথা হয় চ্যানেল 24-এর, যারা মূলত ব্যবসায়ী। মুখে শোনা যাচ্ছে ৫,০০০ ১০,০০০ কথাই বলেছি আপনাকে। আপনি কোন ব্লকে কতটুকু দিয়েছেন সেই হিসাব আমাদের কাছে আছে। থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, তা আপনি ১৮০০ বলতেন, এটা তো সঠিক তথ্য না। দেখতে হবে ভাই বলতেন ভাই অফিসে তো সবগুলো আছে, অফিসে তো নিয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, এরা কিভাবে বীজ সরবরাহ সিন্ডিকেট গড়ে তুললো? উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে বিএডিসির একদল কর্মকর্তার কমিশন বাণিজ্যের তথ্য। আমাদের চোখের সামনে তারা চাষ করে না, ট্রলি বীজ চলে আসছে বীজ দিতে, আবার ট্রলি ধরে বীজ নিয়ে যাই। ভিলেজ যাব তখন টাকা নেবে, দুবার টাকা নেয়। বিএডিসির এই রেজিস্টার খাতার তথ্য বলছে, চুক্তিভিত্তিক চাষিরা যে পরিমাণ শস্যদানা জমা দিয়েছেন তার চেয়ে কম পরিমাণ শস্যের বিল করেছেন কর্মকর্তারা। এভাবে হাজার হাজার চাষির কাছ থেকে বস্তা প্রতি ১ থেকে ২ কেজি বেশি ধান বিনা পয়সায় নেওয়া হচ্ছে। আর বস্তা প্রতি ৮০ টাকা কমিশন তো আছেই। এভাবে ২০২২ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত চাষিদের কাছ থেকে কমিশন বাবদ মেহেরপুরের বিএডিসি কর্মকর্তারা কেটে নিয়েছে অন্তত ৪.৫ কোটি টাকা। যে ৭-৮ জন ব্যবসায়ীর সিন্ডিকেট বিএডিসির বীজ সংগ্রহ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন, তাদের কাছ থেকে কমিশন বাবদ আরও বেশি সুবিধা পান বিএডিসির কর্মকর্তারা। দাম আসে ২১,০৭০ টাকা। সাহেবরা আমার নামে চেক করেছে, আপনার হলো বিল করেছে ২,৫৬,৭৬০ টাকা। এই টাকাটাও যারা ব্যবসায়ী বীজ দিয়েছে তাদের আমাদের কাছ থেকে ভাঙেনি, আমাদের নামে বিল করে তাদের দেবে। তাদের হাতে এক্সট্রা টাকা পায়, তারা তাদের পেছে খরচ করে, যার কারণে তাদের প্রাধান্য বেশি দেয়। এই কমিশন বাণিজ্য চালাতে গিয়ে বীজ উৎপাদন প্রক্রিয়ার শুরুতেই, অর্থাৎ বীজ সংগ্রহ করার সময় বিএডিসিতে ঢুকে যায় নিম্নমানের শস্যদানা, যা দিয়ে ভালো মানের শস্য বীজ উৎপাদন করা সম্ভব নয়। এটা শুধু ধান বীজের ক্ষেত্রে নয়, গম সহ অন্যান্য বীজেও এমন অপকর্মের প্রমাণ মেলে ঢাকা থেকে মেহেরপুরে পাঠানো এই কারণ দর্শানোর নোটিশে। বিআরডিসি কোম্পানি বেতন দিলে ১৫-১৬ মন ছাড়া হয়েছে না, আর বেসরকারি বেতন দিলে ২২ মন ২৩ মন হয়েছে। ওই জন্য মাঠকে মাঠ সব হয়েছে বেসরকারি কোম্পানির বেতন। এই ছোট বড় হয়ে যাচ্ছে, গাছ ফলন আসছে না। এই ফলনের কারণে বিআরটিসির উপরে আস্থা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষের। এই জন্য দায়ী হাতে গোনা কয়েকজন অসাধু কর্মকর্তা, যদিও মেহেরপুরের শীর্ষ ২ কর্মকর্তা তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। আমরা যদি মোটামুটি স্বাধীনভাবে স্কিমের সার্ভে করতে পারি, স্কিম সার্ভে করার সময় আমি যদি সহযোগিতা পাই, এই জিনিসটা অটোমেটিক অনেকটা সম্পূর্ণ কন্ট্রোল হয়ে যাবে। না, এখানে কোনো দুর্নীতি হয় না। যদি কোনো চাষি প্রমাণ করতে পারে, কেউ যদি এসে বলতে পারে যে এই সাহেব এসে আসার পরে ২ বছরে আমাদের ২ টাকা খরচ হয়েছে, ২ টাকা করে বস্তায় নিয়েছে, এরকম কোনো অ্যাসুরেন্স, এরকম কোনো দিতে পারবে না, প্রমাণ দিতে পারবে না। কিন্তু এই ২ জন ছাড়াও আরও কিছু কর্মকর্তা বছরের পর বছর কিভাবে কমিশন সহ আর্থিক নয়ছয় করেছেন তা থাকছে আগামী পর্বে।
রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।